আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের বিষয়টি এমন যা শুনলেই আপনার মনে প্রশ্ন জাগবে। আমরা প্রতি বছর ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। কেউ আনন্দে মাওলুদ পাঠ করে, আলো ঝলমলে সাজসজ্জা করে, আবার অনেকে বলে এটা ইসলাম থেকে নয়, এটা বিদআত। তাহলে প্রশ্ন হলো, আসল সত্য কি? আমরা কি ভুল করছি নাকি সঠিক? প্রথমে বুঝতে হবে ঈদে মিলাদুন্নবী মানে কি। এটা আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে স্মরণ করে। তার আগমনে সারা দুনিয়া আলোকিত হয়েছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে তারা আনন্দ করুক, এটাই তাদের জন্য উত্তম। সূরা ইউনুস ৫৮ নম্বর আয়াত। অনেক আলেম বলেন আল্লাহর সবচেয়ে বড় রহমতই হলো নবীজির আগমন। তাহলে তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা কোরআনের নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সোমবারে রোজা রাখতেন এবং বলেছিলেন, এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। সহিহ মুসলিম। অর্থাৎ নবীজি তার জন্মদিনকে গুরুত্ব দিয়েছেন। এখন যারা বলে ঈদে মিলাদুন্নবী বলে কিছু নাই, তাদের যুক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো উৎসব আয়োজন করেননি। হ্যাঁ, এ কথাটি ঠিক, কিন্তু ইসলাম আমাদেরকে যে নসিহত দিয়েছে, নবীজির আগমনে খুশি প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটাই তো মূল উদ্দেশ্য। আমরা যদি গানের আসর, অপচয়, অশ্লীলতা থেকে দূরে থেকে নবীর ভালোবাসা স্মরণ করি, তবে এর মধ্যে খারাপ কি আছে? প্রশ্ন হলো, নবীজির জন্মদিনে আমরা কি করছি? শুধু বাহ্যিক সাজসজ্জা, নাকি তার জীবন থেকে শিক্ষা নিচ্ছি? তিনি আমাদের শিখিয়েছেন ন্যায় বিচার, সততা, ভালোবাসা, দয়া আর আল্লাহর অনুগত্য। আজ যদি আমরা সত্যি নবীজিকে ভালোবাসি, তাহলে তার সুন্নাহকে জীবনে আনাই হবে সবচেয়ে বড় মাওলুদ। প্রিয় ভাই ও বোনেরা, বিতর্ক থাকবেই। কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি নবীজির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি? ঈদে মিলাদুন নবী হোক বা অন্য যে কোনো দিন, আসুন আমরা প্রতিদিন চেষ্টা করি তার দেখানো পথে চলতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন এবং আমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা দান করুন। আমিন।